নর্মাল ডেলিভারি হলেও অভিযোগ ডাক্তার সেলাই করার সময় ইউরিন পাসের পথ সেলাই করে দেন। এরপর থেকেই পাপিয়ার অবস্থা খারাপ হতে থাকে। আবারও ভুল চিকিৎসার অভিযোগে তোলপাড় আইজিএম হাসপাতাল। প্রসূতির শারীরিক অবনতি, ক্ষোভে ফেটে পড়েন পরিবার। শেষমেশ পুলিশি চাপে রোগীকে স্থানান্তর করতে বাধ্য হন হাসপাতাল কর্তৃপক্ষ। অন্তঃসত্ত্বা পাপিয়া দাসকে প্রসবের জন্য আইজিএম হাসপাতালে আনা হয়। বুধবার সকালে নর্মাল ডেলিভারি হলেও অভিযোগ ডাক্তার সেলাই করার সময় ইউরিন পাসের পথ সেলাই করে দেন। এরপর থেকে পাপিয়ার অবস্থা খারাপ হতে থাকে। পরিবারের দাবি, তলপেট ফুলে যাওয়া, যন্ত্রণা বাড়লেও ডাক্তাররা গুরুত্ব দেননি। পরিবারের সদস্য বলেন, আমরা বারবার ডাক্তারকে ডেকেছি, উনি বলছেন কিছু হবে না, সেরে যাবে। পরিবারের অভিযোগ, ইউরিন না হওয়ায় বিষয়টি জানানো হলেও ডাক্তার ও সিস্টাররা গাফিলতি দেখান। পরিবারের চাপ বাড়লে ডাক্তার বনসই চাইলে তারা তা দিতে অস্বীকার করে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের চাপে বনসই নিয়ে রোগীকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে জরুরি অপারেশন করার পর রোগীর অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। এদিকে অভিযোগ উঠেছে, গাইনো ওয়ার্ডে পর্যাপ্ত নার্স স্টাফ নেই। 3 শিফটে 9 জন নার্স থাকলেও সার্জারি ওটিতে 1 শিফটে 7 জন নার্স অফিসার ডিউটি করেন। পরিবারের প্রশ্ন, রোগীর সুরক্ষার চেয়ে কেন সংগঠনমূলক দৌড়ঝাঁপে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? হয়েছিল মিসেসের প্রেগনেন্সি ছিল, প্রেগনেন্সি ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা সুস্থ, মা সুস্থ, সব সুস্থ আছে। তারা কিটা করছে, তারা তো নর্মাল ডেলিভারি করছে না, করছে পরে তারা যেন সেলাই করছে, ইউরিনের জায়গা পুরো হোল বদ্ধ করে গেছে সেলাই করে। এরই বাচ্চাও বাড়িতেছে না, ব্লাড ভিতরে কি হয়েছে, এই জায়গাটা ফুলে গেছে, ইউরিনের উপরের জায়গাটা, তলপেটটা ফুলে যাওয়ার কারণে ভিতরে ব্যথা করতেছিল। ব্যথার কারণে সবাই দেখতে দিতেছিল, গিয়ে দেখে হোল বদ্ধ করে গেছে ইউরিনের জায়গা। পরিবার চাইছে ডাক্তার ও নার্সের শাস্তি। এখন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় স্বাস্থ্য দপ্তর, সেটাই দেখার, নাকি অন্য ভারের মতো মাফ হয়ে যায় সবকিছু।